নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। গুরুতর অসুস্থ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, জটিল রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েক বছর ধরে রাজনীতির সঙ্গে দূরত্ব বাড়ে মুকুল রায়ের। হেভিওয়েট নেতার বরাবর খোঁজ নিতে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের। লোকসভা নির্বাচনের সময়ও তার সঙ্গে দেখা করে এসেছেন অর্জুন সিং, অধীর রঞ্জন চৌধুরীর মতো তাবর নেতারা। এদিন মুকুল রায়ের অসুস্থতার খবর পেতেই কিছুটা হলেও উদ্বিগ্ন হয়ে পড়েছেন নেতা মন্ত্রীরা। আবারও এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো বাংলা। দুই যাত্রী বোঝাই বাসের মধ্যে সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত প্রায় 30 জন যাত্রী। সূত্রের খবর, এদিন সকালবেলা হাওড়া ডোমচুরে 16 নম্বর জাতীয় সড়কের ওপর সরস্বতীর ব্রিজের ওপর ধুলাগড় মুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রী বোঝাই বাসকে পেছন থেকে ধাক্কা মারে অন্য একটি রুটের বাস। আচমকা প্রবল সংঘর্ষে গুরুতর জখম হন বহু যাত্রী। বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা সহ ডোমচুর থানা ও নিবরা ট্রাফিক গার্ডের পুলিশ। ইতিমধ্যেই দুই বাসকে আটক করেছে পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জেলায় প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত। শিল্পাঞ্চলের দিকে আজ নজর দেব। এদিন সকাল থেকে প্রশাসনকে সঙ্গে নিয়ে সরকারি জমির ওপর গজিয়ে ওঠা বেআইনি দোকান উচ্ছেদ অভিযানে নামলো কাঁচরাপাড়া পৌরসভা। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন তা থানা মোড় এলাকার। থানা মোড় থেকে কোমরপাড়া পর্যন্ত সরকারি জমিতে বেআইনিভাবে গজিয়ে ওঠা দোকান ভেঙে ফেলার কাজ শুরু করলো কাঁচরাপাড়া পৌরসভা। জেসিবি দিয়ে একের পর এক ভেঙে ফেলা হচ্ছে দোকানগুলি। তার কাটাহীন এলাকা থেকে চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় সীমান্তে বিএসএফ এর কাছে ধরা পড়ল প্রায় 20 অনুপ্রবেশকারী। সেই সময় কালিয়ানী সীমান্তে কর্তব্যরত 5 নম্বর ব্যাটালিয়নে জওয়ানেরা বাধা দিতেই তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন অনুপ্রবেশকারীরা। আত্মরক্ষার্থে 2 রাউন্ড গুলি চালানো হয়। ঘটনায় কেউ আহত বা হতাহতর খবর না থাকলেও তবে জওয়ানেরা ঘিরে ফেললে বাংলাদেশের দিকে পালাতে সক্ষম হন সেই অনুপ্রবেশকারীরা। ইতিমধ্যেই গোটা বিষয়টি পেট্রাপোল থানায় জানানো হয়েছে। অনুপ্রবেশ আটকাতে সীমান্ত শহর সংলগ্ন এলাকার নিরাপত্তায় আরও জোর দেওয়া হচ্ছে বলে খবর। আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন। ভোটের আগে বিজেপি প্রার্থী মানুষ ঘোষের সমর্থনে জনসভায় যোগ দিতে আসার পথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পানশালা টোল প্লাজার কাছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে দেখানো হলো কালো পতাকা। সেই সঙ্গে উঠল গো ব্যাক স্লোগান। এখানেই শেষ নয়, দাহ করা হয় শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকাও। বিক্ষোভকারীদের অভিযোগ, শুভেন্দু অধিকারী রায়গঞ্জে অশান্তির জন্য আসেন প্রতিটি নির্বাচনে, যা প্রমাণিত গত রায়গঞ্জ পুরসভা নির্বাচনে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এলাকায়। পরে প্রশাসনের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দীর্ঘ অপেক্ষার পর বর্ষার টাপুর টুপুর বৃষ্টি তাড়িয়ে উপভোগ করছে দক্ষিণবঙ্গবাসী। তবে এখানেই থেমে থাকা নয়। একদিকে মৌসুমী বায়ু, অন্যদিকে বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্তের ঘনঘটা। এই দুয়ের জোরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা ও বাংলাদেশ সংলগ্ন বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও চলবে বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেও জারি থাকবে নাগারে বৃষ্টি। ইতিমধ্যেই লাগাতার বৃষ্টির জেরে তিস্তার জল বিপদসীমা পার। একাধিক রাস্তায় ধস নামার ফলে বন্ধ একাধিক রাস্তা। এহেন পরিস্থিতিতে ফের ভারী বৃষ্টির পূর্বাভাসে সিঁদুরে মেঘ দেখছে পাহাড়বাসী। আজব কাণ্ড, রাস্তার জমা জলে চলছে মাছ ধরা, কাপড় কাচা, বাসন মাজা। না, গল্প কথা নয়, কেউ জলে ভাসিয়েছে ছোট ছোট কাগজের নৌকো। এহেন দৃশ্যই ফুটে উঠল মুর্শিদাবাদের সাগরদিঘিতে। কাবিলপুরের রাস্তার অবস্থা বেহাল। বঙ্গে বর্ষা ঢুকতেই অল্প বৃষ্টিতে জল জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আর এর আগে উচ্চপদস্থ আধিকারিকদের এ নিয়ে বারংবার বললেও মেলেনি সুরাহা। অবশেষে রাস্তা সরাইয়ের দাবি তুলে এভাবেই অভিনব প্রতিবাদ জানালেন গ্রামের বাসিন্দারা। অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। গণেশ সাহা, স্বপ্নাভিক নিউজ, মুর্শিদাবাদ। জয় হিন্দ।